বাগেরহাটের পক্ষ থেকে, নাগেশ্বরীর পক্ষ থেকে, কুড়িগ্রামের পক্ষ থেকে লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আগামীর দেশ ইসলামের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ। লিল্লাহু তাকবীর। প্রধান বক্তার আগমন। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, আপনারা সামনের এখানে কোনো হইয়াল্লা করবেন না, তাহলে একটা দুর্ঘটনা হয়ে যাবে ভাই। একটা দুর্ঘটনা হয়ে গেলে আপনাদের মাহফিল বিচ্ছিন্ন হবে ভাই। সম্পূর্ণ এখানে কারেন্টের সংযোগ দেওয়া হচ্ছে। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের মানে ফ্রেন্ডসকে রক্ষা করুন ভাই। আমাদের মিছিল করে যাবে তো ভাই, এভাবে ধাক্কাধাক্কি করলে মিছিল করে যাবে। আমি কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনারা এই সাউন্ডের এখানে যদি সাপোর্ট না দেন তাহলে কোনো প্রকার মানে আপনাদের মাহফিল করা সম্ভব হবে না। আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমি স্বেচ্ছাসেবককে অনুরোধ করছি ভাই, স্টেজে লোক ওঠানো যাবে না, স্টেজে কোনো লোক ওঠানো যাবে না। বকুলতলা আফ্রিকা মাদ্রাসার যে 10 জন ছাত্রকে পাগড়ি পরানো হবে এবং 2 জন ছাত্রীকে বোরকা পরানো হবে, তাদের অভিভাবকদেরকে আর ছাত্রদেরকে আসবার জন্য অনুরোধ করছি। আপনারা একটু শান্ত হন, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন ভাই। পরিবেশটা শান্ত করে যান ভাই, পরিবেশটা শান্ত করেন। বিশেষভাবে অনুরোধ করছি আপনারা পরিবেশটা শান্ত করেন। যেহেতু এটা কোরআনের মাহফিল, সকলের নিজ নিজ দায়িত্বে পরিবেশটা শান্ত করেন, পরিবেশটা শান্ত করেন। এখানে কথা বলেন না, যে কোনো এখানে কথা বলেন না ভাই। পরিবেশটা শান্ত করেন, পরিবেশটা শান্ত করেন। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, ধৈর্য সহকারে সবাই বসে পড়েন। ভাই আমার এখানে 3টে 4টে ছেলে আছে, তারপরে সব লোক হচ্ছে পিছিয়ে যান ভাই। অনুরোধ করে বলতেছি, আমার এই 4 জন আমি বিশেষভাবে কমিটিকে বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, এ বাবা ভিতরে যাও। আমি ভাই দেখুন, লোকরা এখানে কেউ থাকবে না, যে 10 জন ছাত্রকে পাগড়ি পরানো হবে সেই সমস্ত অভিভাবকদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং যাদের বাড়িতে লজিং ছিল তাদেরকেও আসার জন্য অনুরোধ করছি এবং যে 2 জন ছাত্রীকে বোরকা পরানো হবে তার অভিভাবককে আসার জন্য অনুরোধ করছি। আসার সুযোগ করে দেন ভাই, আপনারা একটু চাপ দেন। আলহামদুলিল্লাহ, মাদারগঞ্জ বকুলতলা আফ্রিকা মাদ্রাসার আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এখনই করা হবে ইনশাল্লাহ। যাদেরকে পাগড়ি প্রদান করা হবে, হাফেজ মোহাম্মদ জাকারিয়া ইসলাম, পিতা মৃত আজিজা রহমান, গ্রাম মাদারগঞ্জ স্কুলপাড়া। আমি মাহফিলের প্রধান বক্তাকে পাগড়ি পরানো দেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ মাসুদ রানা, পিতা মোহাম্মদ আজিজা রহমান, গ্রাম নাইকরাহাট মধ্যম সরকারী। হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান, পিতা মামুর উদ্দিন, গ্রাম মাদারগঞ্জ বকুলতলা। মাহফিলের সভাপতি এবং দ্বিতীয় বক্তা এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে মাহফিল পাগড়িতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম দেওয়ানজাগি। হাফেজ মোহাম্মদ নয়ন ইসলাম, পিতা মোহাম্মদ কমরুদ্দিন, গ্রাম চেয়ারম্যানপাড়া। হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম, পিতা মোহাম্মদ খসিয়ত আলী, গ্রাম চেয়ারম্যানপাড়া। হাফেজ মোহাম্মদ শ্যাম মাহমুদ, পিতা মোহাম্মদ
গ্রাম হাসির গ্রাম মাস্টারপাড়া হাফেজ মোহাম্মদ হাসান মিয়া পিতা মোহাম্মদ সাজু খা গ্রাম মাদারগঞ্জ বকুলতলা হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন পিতা মোহাম্মদ নুর ইসলাম গ্রাম পারের বিদা হাফেজ মোহাম্মদ সুমন রানা পিতা মোহাম্মদ আখতারুজ্জামান মুক্তার গ্রাম মাদারগঞ্জ বকুলতলা। এবং যে দুজন ছাত্রীকে বোরকা পরানো হবে হাফেজা মোসাম্মদ কবিতা আক্তার আলিম সেকেন্ড ইয়ার হাফেজা মোসাম্মদ কবিতা আক্তার উভয় জনকারী পিতা মোহাম্মদ বসির উদ্দিন গ্রাম মাদারগঞ্জ বকুলতলা। বসির ভাইকে বোরকা গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। ছাত্র তোমরা যারা নেমে যাও, যারা পাগল বলছো নেমে যাও। অভিভাবকদের যেগুলো আমরা উপহার মাদ্রাসা থেকে সামান্য নিয়ে এসেছি তাদেরকে গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। অভিভাবক আমরা যারা আছি আমরা আপনাদের যে উপহারগুলো রয়েছে মেহেরবানি করে মাদ্রাসায় গিয়ে আমরা গ্রহণ করি। যেহেতু স্টেজ অনেক ঝুঁকিপূর্ণ হয়েছে, এই জন্য আমরা উপহারগুলো মাদ্রাসায় গিয়ে গ্রহণ করবো ইনশাআল্লাহ। ছাত্রদের পাগড়ি প্রদান এবং হাফেজা ছাত্রীদের প্রদান অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা কথা বন্ধ করেন, নীরবতা পালন করেন। আমাদের প্রধান মেহমান এখনই আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা যারা স্টেজে আছে স্টেজ থেকে আমরা যারা স্টেজে এমনিতে বসে আছে আমরা মেহরবানি করে স্টেজটা আমরা ঝুঁকিপূর্ণ খালি করি যেন কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ ভাই আমরা একটু শান্ত হই। আলহামদুলিল্লাহ আমরা যার জন্য দীর্ঘক্ষণ সময় থেকে বসে আছি আমরা আমাদের মাঝে আমাদের আজকের প্রধান মেহমান উপস্থিত হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে মহামূল্যবান তাফসীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যুবকদের আইডল আজকের মাহফিলের প্রধান আলোচক হাফেজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ। ঢাকা সম্মানিত প্রধান মেহমানকে কোরআন হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, কেউ আমরা কোনো আওয়াজ না করি, মেহেরবানি করে সবাই চুপ হয়ে যাই। আমাদের কুড়িগ্রামের কচাকাটার মাদারগঞ্জে আজকে এই প্রোগ্রাম। আমরা যে কুড়িগ্রামের সন্তান, আমরা যে ভদ্র ঘরের সন্তান, আজকে আমরা প্রমাণ করে দেখাতে চাই কুড়িগ্রামের যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল একটা ইতিহাস হয়ে থাকবে পুরো বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ।
আমি সবাইকে আবদার রাখবো, দেখো যুবক ভাইয়েরা, পরিচয় টুকরা, আমার প্রিয় আব্বা জানেরা, আমি আপনাদের কারো কাছে বড় ভাইয়ের মতো, কারো কাছে সন্তানের মতো, কারো কাছে আপনাদের নাতির বয়সী আমি হব। আমি আপনাদের কাছে একজন মেহমান হিসেবে আবদার রাখবো, আমাকে দেখার জন্য, সেলফি তোলার জন্য কোনো প্রকার ধাক্কা মারামারি করবেন না। এটা আদবের বাহিরে তাফসীর মাহফিলে কোনো বক্তার চেহারা দেখতে আমরা আসি নাই, আমরা আসি কোরআন থেকে ওয়াজ শুনবার জন্য, ঠিক কিনা বলেন? সবাইকে আমি লাস্ট রিকোয়েস্ট করলাম, এভরিবডি প্লিজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আর কোনো আওয়াজ হবে না, চুপচাপ চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে আশা রাখবো আপনারা আমার শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। আমি সালাম দিয়েছিলাম, পরিবেশ খারাপ থাকার জন্য আপনারা সালামের জবাবটা দিতে পারেন না, দ্যাটস ওয়াই আমি আবারও সালাম দিচ্ছি। আশা রাখবো আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন। এই ছেলেপেলে, এই থামেন থামেন, এই কথা কে বলে? দেখো তো, আমাকে বলো তো, যে কথা এই বলতেছে আমাকে দেখাই দাও, কে কথা বলতেন দেখবো। ইসলামের একটা লিমিট আছে, জীবন জীবন বাজি রেখে আসতে মাহফিলে, আপনারা জানেন এটা জীবনের উপর দিয়ে মাহফিলে আসে। এই চিৎকার দেখার জন্য ভাই আমার মানা করলাম যে ভাই আপনার রাখলাম, পুরো দেশ দেখবে, মাহফিলটা চিল্লা পাল্লা করেন না, কুড়িগ্রামের বদনাম হবে, বোঝে না। আপনারা যারা বামে চাপ দিচ্ছেন, স্টেপ ব্যাক, একটু পেছনে যান, হালকা এদিকে এদিকে। আচ্ছা, এদিকেও যারা দাঁড়িয়ে চাপ দিবেন, চাপ দিয়ে না, একটু পেছনে যাবেন, যেন বসে থাকা ভাইদের কোনো কষ্ট না হয়, খেয়াল রাখবেন। বাস বাস বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وللآخرة خير لك من الأولى
وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله আমি একটা কথা না বলে পাচ্ছি না আমি কিন্তু কাউকে আমার নেই আপনাদের মেহমান হিসেবে মুসাফির হিসেবে পায়ে হাত রেখে আবদার বললাম আপনাদের ভাই আর আওয়াজ করেন না আর আওয়াজ করেন না ভলেন্টিয়ার্স যদি ওখানে যায় বসবার জন্য ইশারায় কাজ করবেন ইঙ্গিতে কাজ করবেন কোন রকম বাঁশির আওয়াজ হবে না গলার কোন সাউন্ড যেন আমি বাম থেকে আর একবারের জন্য না পাই তাই আমার আবদার আস্তাগফিরুল্লাহ পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব খতিব মাদারগঞ্জ কেন্দ্রীয় বাইতুন নূর জামে মসজিদ আজকে এই প্রোগ্রামে আমাদের অতিথি রয়েছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেকেন্দার আলী ম্যানেজিং ডিরেক্টর আকাশ অ্যান্ড আল আমিন বিল্ডার্স লিমিটেড আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক আমরা সকলেই পড়ছি দিল খুলে আমিন মাওলানা আহমদ হুসাইন সুপার মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা উনি কি এসেছে সভাপতি সাহেব মাশাআল্লাহ আমার দাদা উস্তাদ হবেন তিনি আমার দাদা উস্তাদ উনি আমার ডান পাশে বসে আছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার জন্য কবুল করে নেয় পরের সবাই আমিন আমরা এমনটা দেখতে চাই আমরা চাই আমাদের তাফসীর মাহফিলে আমাদের ডান পাশে সভাপতি যিনি হবেন তিনি একজন আলেম হবেন কোন সুদখোর ঘুষখোর নেতাকে আমরা আমাদের সভাপতি হিসেবে দেখতে চাই না করে আমি দোয়া করি আমার প্রিয় দাদা উস্তাদ যিনি বসে আছেন ওনাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাই প্রতিদিন মনে হয় আমার স্টাফ আমার যিনি পিএস বা সহকারী যাই বলেন না কেন প্রতিদিন 4 বার 5 বার করে কল দেয় হুজুর আসবে তো হুজুর আসবে তো প্রতিদিন কল দেয় যোগাযোগ রাখে ইভেন তারা আমার সঙ্গে দেখা করবার জন্য এখান থেকে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদী পাড়ি দিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করে এসেছে জাস্ট এটা জানতে আমি কি সত্যি এখানে আসবো কিনা তো মাসুদ ভাইকে ধন্যবাদ না দিলে আমি মনে করি এটা আমার সঙ্গে আমি বেঈমানি করব এটা এলাকার মানুষের সঙ্গে বেঈমানি করা হবে আমার মাসুদ ভাইকে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন মাসুদ ভাই বসে পড়েন এবং যিনি প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার একজন মুহতামিম আমার বাবাও একজন মাদ্রাসার প্রিন্সিপাল
আমি জানি একটা মাদ্রাসা হ্যান্ডেল করা কতটা টাফ, কতটা বিগ চ্যালেঞ্জ, কতটা কষ্ট, শ্রম, মেধা ব্যয় করে চলতে হয়। আমাদের প্রিন্সিপাল সাহেব অত্যন্ত আদবওয়ালা মানুষ, অত্যন্ত বিনয়ী মানুষ। আমি দোয়া করে দেই আল্লাহ তাআলা যেন আজকে যারা এই মাহফিলে আমরা একসাথে বসতে পেরেছি, আজকের মতোই যেন আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। কুড়িগ্রামের কচাকাটাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কি আমাকে ফেসবুক ইউটিউবে দেখেছেন নাকি সবাই? তাই তো ভাবি এত ধাক্কা কই থেকে খাইলাম আমি। আচ্ছা, তার মানে আপনারা আমাকে আগের থেকেই চেনেন, আজকে সরাসরি ওয়াজ শুনছেন। আসলে আপনাদের কচাকাটাটা অনেক ভেতরে শহর থেকে, হ্যাঁ, তো আসতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে, তবে কষ্টগুলো আমি ভুলে গেছি আজকে আমার ভালোবাসার মানুষগুলোকে আমার চোখে দেখতে পেরে। আমার মনে হয় আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে 95% এসেছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। যুবকরা আমার কলিজা, ওরা আমার ভালোবাসা, ওরা আমার আবেগের জায়গা। যুবকরা আমার কথা বোঝে ভালো, যুবকদের মনের কথা আসিফ হুজুর বোঝে ভালো। তো তোমাদেরকে নিয়ে কথা বলতে চাই একটু পরে, তবে আমার একটা আবদার তোমাদের কাছে রাখবো, যুবক ভাইদের কাছে বিশেষ করে, তোমরা কোনো প্রকার চিৎকার চেঁচামেচি করবা না, এটা আমাদের বদনামের কারণ হবে। আমার কথা যদি ঠিক হয় ওইটার আওয়াজ ঠিক দিয়ে বলবা, আদারওয়াইজ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকতে হবে, পিন পতন নীরবতা বজায় রাখতে হবে। আমি শুরুতেই দোয়া করে দেই, আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। আমরা আজকে তাফসীর মাহফিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে। পড়েন সবাই আমিন। না, আমিনটা যেভাবে শুনতে চেয়েছিলাম সেভাবে পাই নাই। মুসলমান কারো ব্যাপারে দোয়া করতে কৃপণতা করতে পারে না। আবারও দিল খুলে পড়েন সবাই আমিন। বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন, এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, আমার সঙ্গে মুরব্বীরাও একমত হতে বাধ্য হবে, যুবকরাও একমত হতে 100 বাধ্য হবে। বেগম খালেদা জিয়া কখনো কোনো আলেমকে নিয়ে বাজে কটাক্ষ ভাষায় কোনো বক্তব্য দেন নাই। তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন, মাদ্রাসা শিক্ষার সাথে, আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে জঙ্গিবাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে মুছে দিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা আইন পাশ হবে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে। উনি চলে গেছেন আমাদেরকে একা করে। আমি দোয়া করি এমন নেত্রী যেন আগামীতে বাংলাদেশে আবারও জন্ম নেয়। পড়েন সবাই আমিন। এবং আরেকটা দোয়া না করে পাচ্ছি না, যে দোয়াটা আমি করার পরে সবাই যেন দিল থেকে আমিন পড়ে, এটা আমার আশা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের কলিজার টুকরা প্রিয় রাহবার আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সহ যারাই এই দেশের মাটির থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আমি দোয়া করি আল্লাহ সকলের কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমাদের কুড়িগ্রাম এটা রংপুরের একটি জেলা। আমরা রংপুরকে নিয়ে গৌরব করি। পুরো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পেছনে যদি কোনো দেশ কিংবা বিভাগের নামটা বলতে হয়, সর্বপ্রথম রংপুরের নামটা আমাদের সবাইকে উচ্চারণ করতে হবে। শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুর পুরো বিভাগটা একটা বীর পুরুষের জেলা, বীর পুরুষের বিভাগ, কাপুরুষের বিভাগ এটা নয়। আমি সেই মাটিতে আজকে বসে আছি।
আমার কোনো কথা যদি আপনার গায়ে লাগে, কিছু করার নাই, কিছু করার নাই, হক কথা আমাকে বলতে হবে। আপনারা অনেকে দেখেছেন আমার কোন একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল, মনে আছে? আমি স্পষ্ট ভাষায় বলেছি, আগামীর বাংলাদেশ কোন ব্রিটিশ আইন দিয়ে চলবে না, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার দাবি একটা, শহীদ ওসমান হাদি যাকে ওপেন রাস্তায় গুলি করে ভারতে আসামিরা পালিয়ে গিয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, কোন আসামি ভারত যাওয়া তো দূরের কথা, খুন করার পরে ওই এলাকাটাও সে ক্রস করতে পারবে না। এই কোরআন দিয়ে যদি দেশটা চলে, তবে ওসমান হাদির খুনিদের বিচার কি হবে? তারা যেমন তার মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে, ওদেরকেও ভারত থেকে তুলে এনে ধরে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওদেরকেও মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের সংবিধানের কথা। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি তোমার চোখ তুলে ফেলে, তুমি তার চোখ তুলে ফেলো। কেউ তোমার হাত কাটলে, তুমি তার হাত কেটে ফেলো। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, এটার নাম আল্লাহর কোরআনের সংবিধান। যারা ওসমান হাদিকে খুন করেছে, এরা ভারতের বর্ডার পার করে চলে গেছে। আমার প্রশ্ন, তাহলে সরকার কি করছিল সেই সময়? বিজিবি কি করছিল সেই সময়? আমার প্রশ্ন, আজকে ওসমান হাদিকে তারা খুন করেছে, আগামীকাল তারা আসিফ মাহমুদকে খুন করবে, তারপরে তারা হাসনাত আব্দুল্লাহকে খুন করবে। আমি কচাকাটার মাটি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আগামীর বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। আল্লাহ যেন আগামী দেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করে। পরের সময় আমিন। আপনাদের বাড়িতে বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, আপনাদের বউ আছে, আচ্ছা ঠিক আছে, হাত নামা। এবার সিঙ্গেল যারা, বউ তো কেউ নাই, সিঙ্গেলরা হাত তোলো সবাই। আপনাদের কারো বউ নাই? সত্যি নাই গো? আমি দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। যে আমিন কয় নাই, ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, সিঙ্গেল না বলেন সবাই আমিন। আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান আর দেরি করেন না, বিয়েটা দিয়ে দেন। আমার মনে হয় যুবকদের চরিত্র ঠিক করতে কম্বল দিয়ে কাজ হবে না, আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে তার ঘরে তার বউ দরকার। যুবক আল্লাহ তুমি যুবকদের শির বউ দিয়ে দূর করে দাও। পরে সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিব, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখব কার গায়ের জোর কত বেশি। আমার এই মাহফিল কিন্তু আজকে লাইভ হচ্ছে, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই ওয়াজটা এখন দেখছে। তো দেখবো কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেওয়ার জন্য একটু কাশি দেন। শুধু বিবাহিত ভাইয়েরা, সিঙ্গেলরা চুপ থাকবা, তোমাদের পালা সেকেন্ড টাইমে আসবে। বিবাহিত ভাইয়েরা আমি শিখিয়ে দিচ্ছি, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনার আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা নাম্বার দিব, সিঙ্গেলদেরকেও নাম্বার দিব। এর মাঝে দেখা যাবে কে কত নাম্বার পেয়ে পাস করতে পারে। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আর একবার। দেখা যাক বিবাহিতদের গায়ে জোর আছে কিনা।
বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আজকে কিন্তু মুরব্বীরা লাভ দিয়ে উঠেছে তাকবীর দেওয়ার জন্য। আজকে আমার বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছেন সবচাইতে হাইয়েস্ট 75 নাম্বার। এই নাম্বার বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা আমার সঙ্গে একটা কাশি দেওয়া, কাশি দিয়ে বলতেছি আমি, দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইদের পালা, তোমরা তাকবীর দিবা, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। সিঙ্গেল ভাই লিল্লাহি তাকবীর। ইসরে বিবাহিত ভাইরা মাফ করে দিয়ে, আমার মনে হয় একটু কম বেশি হয়ে গেছে। আমার বিশ্বাস সিঙ্গেলরা আজকে 90 নাম্বার বেশি করে পাস করেছে। এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে আমরা তাকবীর দিব এমন জোরে আমরা সবাই যেন স্টেজ ভেঙে নিচে পড়ে যায়। দেখা যাক গায়ে জোর আছে কিনা, সবাই মিলে একটা কাছে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো হয় নাই, সংসদে জালো ধরে ফেলেছে বাম দিকে ওরা। আচ্ছা, আমি বলবো আল কোরআনের আলো, ইউ জাস্ট হ্যাভ টু সে সংসদে জালো। দেখা যাক আওয়াজ আসে কিনা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, তাফসীর মাহফিল যেখানে, কনসার্ট আছে যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি 1 থেকে এখন 3 গুনবো। মজা করেছি, চিৎকার দিয়ে কথা বলেছি, কিন্তু 1 থেকে 3 গোনার ভেতরে পুরো পরিবেশটা পিন পতন নীরব হয়ে যাবে। এরই মাঝে আমরা পরিবেশ করার পরে তাফসীর শুরু করব। স্টেজে যারা দাঁড়িয়ে আছেন, এভাবে কিন্তু হবে না বাবুরা। নতুন 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 হয় বসো, না হয় ডানে যাও। ঠিক আছে, সব ক্লোজ করে দাও, সব ক্লোজ করে দাও। বসে পড়ো, না হয় নেমে যাও, আওয়াজ করো না। প্রিয় ভাইরা, আপনারা কেউ কাউকে চাপ দিবেন না। মাঠ হয়ে গেছে ছোট, লোক হয়ে গেছে ডানে বামে অনেক বেশি, প্যান্ডেলটা ছোট হয়ে গেছে। আমরা 1 থেকে 3 গুনবো, আর কোনো আওয়াজ যেন আমি না পাই, যদি আপনারা ভদ্র ঘরের সন্তান হয়ে থাকেন তবে। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, ন্যূনতম ভদ্রতা নেই। বললাম তাফসীর করবো, এখন একটা আওয়াজও করো না। ভালোবাসার মূল্য বোঝে না। আস্তাগফিরুল্লাহ। 1, 2, 3। আমি সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা لم يلبثوا إلا عشية أو ضحاها। আল্লাহ বলছেন,
একজন মানুষ যেদিন পৃথিবী থেকে বিদায় নেবে, যখন সে পরকালের জীবনটা শুরু করবে, পরকালের জীবনটা এত বেশি লম্বা হবে, এত বিশাল লম্বা জীবন হবে। একজন 80 বছরের মুরব্বী, যার বয়স দুনিয়াতে 80 বছর ছিল, একজন মুরব্বী যার দুনিয়ার জীবনে বয়স ছিল 100 বছর, যখন সে পরকালের জীবনের সময়টা কাটাতে শুরু করবে, সে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে দুনিয়ার 80 বছরের জীবনটা আজকে মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। এতটা লম্বা হবে পরকালের জীবন যে একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী, যার বয়স 60, 70 কিংবা 80, সে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনটা পরকালকে দেখার পরে মনে হচ্ছে it was just lying on morning or on evening, এটা একটা সকাল কিংবা তোমরা তোমাদের বদনাম নিজেরাই করলে, আমার কোনো দোষ নাই, আমি তো পায়ে হাত রেখেছিলাম, আর কি করতে পারে আমার জায়গা থেকে? শুধু ওই পাশে কথা বলছে, তাই না ভাইজান? ঠিক আছে, ঠিক আছে ভাইজান, ভাইজান আপনারা স্টেজে হাঁটাহাঁটি করলে তো ওদের ডিস্টার্ব হবে ভাইজান, হয় বসে যান, হয় বামে থাকলে বামে কাজ করেন, নট এ বিগ ডিল, কিন্তু আপনাদের জন্য কারোর জন্য কোনো কষ্ট না পেতে হয়, তাই না ভাইজান? আমরা সবাইকে ভালোবেসে কথা বলতে চাই। আমরা 1 ঘন্টার মেহমান, ধমক দিয়ে যাবো কোথায়? বরং আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আরে পুরো বাংলাদেশ দেখবে কুড়িগ্রামের মাটি, ইসলামের ঘাটে আমার যুবক ভাই, একটা আওয়াজ যেন না পাই। 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কারিয়াহ 30 নম্বর আয়াত, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. If anyone has done an atom size of good, he will see it on the day of judgment. If anyone has done an atom size of bad, he will see it on the day of judgment. Zarra zarra পরিমাণ ভালো আমল যদি করে থাকেন, পরকালে দেখতে পাবেন। জাররা জাররা শস্যের দানা পরিমাণ যদি কোনো খারাপ আমল করেন, তাও দেখতে পাবেন, ভালো করেন তাও দেখতে পারেন। প্রত্যেকটা আমলকে কিয়ামতের দিন পাই টু পাই ওজন দিবে 1 সপ্তাহ। বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আমাদের আজকে তাফসীরের বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি, এবার আমি আলোচনার গভীরে ঢুকে যেতে চাই। আর আলোচনার গভীরে যেতে হলে the environment has to be completely cool and down. একটা টু শব্দ আসা যাবে না। এই ছেলে, এই ছেলে, এটা কই যায়? ওর জীবনেও বিয়ে হবে না। কত বড় সাহস দেখেন, লুকায় লুকায় পালায় যাচ্ছে। যে উঠে যাবে ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, খবরদার। আর কাউকে যদি আমি দেখেছি উঠতে চোরের মতো, খবর আছে কিন্তু, বলে দিলাম, এটা আমার ভালোবাসার দাবি, কেউ যেন ডান বাম না করতে পারে। আমার প্রিয় কচাকাটাবাসী, মাদারগঞ্জবাসী, বকুলতলাবাসী, আমার প্রিয় কুড়িগ্রামবাসী, আলোচনার বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। উত্তর দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? এটা সিংহের মতো গর্জন হয় নাই। লেটস রিপিট अगेन, আমি আবারও প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আচ্ছা, এবার আমি কয়েকটা প্রশ্ন করছি, উত্তরগুলো বুঝে বুঝে দেওয়ার ট্রাই করবেন। আমি যে আজকের এই মাহফিলে জীবিত আছি, আগামীকাল জোহরের নামাজের পরে দিনের বেলা আমার মাহফিল আছে।
আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামীকাল মাহফিল আমি জীবিত যেতে পারবো? না, পারবো না। আপনারা যারা এসেছেন, কারো বাড়ি 1 কিলো দূরে, কারো বাড়ি মাত্র 2 কিলো দূরে, কারো বাড়ি হয়তো বা পাশে, কেউ কি বলতে পারবেন এই ওয়াজ শুনে আপনি বাসায় জীবিত ফিরে যেতে পারবেন? কেউ বলতে পারবেন না। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর একটা সময়সীমা বেঁধে দিয়েছি, যার সময় যখন চলে আসবে 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। সঠিক সময়ে মালাকুল মউতকে পাঠানোর মাধ্যমে আমাদের সবাইকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। বলেন সবাই তিনি কে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, আস্তাগফিরুল্লাহ। মনে করেন আমি রংপুরের 2 আসন থেকে একজন এমপি হয়ে গেলাম, কথার কথা, পদপ্রার্থী হয়ে নির্বাচন করলাম, লোকেরা আমাকে ভোট দিল, আমি একজন রংপুরের এমপি হয়ে গেলাম, নবনির্বাচিত এমপি। এটা এক্সাম্পল দিচ্ছি এই জন্য, কারণ এই কথার সাথে আল্লাহ কোরআনের একটা আয়াতকে মিল রেখে আমি তর্জমা করতে চাই। এমপি হওয়ার পরে যখন পার্লামেন্টে গেলাম, ঢাকার পার্লামেন্টের সংসদে গিয়ে দেখলাম একজন এমপি কে সিকিউরিটি দিচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, সবাই। এমপির কাছে কোটি কোটি টাকার বাজেট আসছে। আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে। ঢাকার গুলশানে আমি ফ্ল্যাট কিনলাম, ঢাকার বসুন্ধরায় ফ্ল্যাট কিনলাম। মানুষের টাকা মেরে মেরে মনে করেন আমি অনেক বড় ধনী হয়ে গেলাম, কথার কথা। এবার আমি খেয়াল করলাম আমার নামে যে পরিমাণ বাড়ি আছে, এই বাড়ির দামই হবে 1000 কোটি টাকা। আমাকে অলওয়েজ পুলিশ প্রোটোকল দেয়, র্যাব প্রোটোকল দেয়, সেনাবাহিনীও প্রোটোকল দেয়। এবার আমার মধ্যে একটা ক্ষমতার বড়ায় ঢুকে গেল, হামকি হনুরে। এবার মিডিয়ার সামনে বললাম, মিডিয়ার ভাইরা শুনে রাখেন, আমি একটা চ্যালেঞ্জ দিলাম, আমার নাম আসিফ, আমি রংপুর 2 আসনের একজন এমপি, আমি কিন্তু উদাহরণে আছি। আমি চিল্লায় চিল্লায় বললাম, আমার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, মালাকুল মউত কখনো আমার আশেপাশেও ভিড়তে পারবে না। মৃত্যুর থেকে আমি এত দূর পালিয়ে যাব, মৃত্যু আমার কাছেও আসতে পারবে না। এটা কি সম্ভব হতে পারে? 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমাত, 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they will escape from the death, but tell them they will never be able to escape from the death. নবী হে, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? বলে দেন, মৃত্যু থেকে পালিয়ে যাওয়া কোন বাপের বেটার ক্ষমতা বাংলাদেশে তৈরি হয় না। বাংলাদেশ কেন, পুরো পৃথিবীতেই তৈরি হয় নাই। ডোনাল্ড ট্রাম্প পারবে পালাইতে? আপনারা মনে কনফিউশনে আছেন। ইলন মাস্ক, the biggest richest man in the world, পৃথিবীর 1 নাম্বার ধনী, সে কি টাকা দিয়ে মৃত্যু থেকে পালায় যেতে পারবে? সূরাতুন নিসা 78 নম্বর আয়াত। আল্লাহ আপনাকে আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে। দেখি যুবকরা আমার ভাষার শব্দগুলো বোঝে কিনা। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? চ্যালেঞ্জ। বলেন সবাই, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন, তুমি যদি এই মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও, তবুও তোমাকে মালাকুল মউতের মাধ্যমে পাকড়াও করতে আল্লাহ বেশি সময় অপেক্ষা করতে হবে না, ঠিক কিনা বলে? আপনাদের রংপুরের 5 স্টার হোটেলে আমি আজকে, ওখানে নিবে 2 থেকে 300 টাকা।
একটা বিস্কিটের দাম যেটা বাহিরের দোকানে মাত্র 10 টাকা, ওখানে দাম হচ্ছে 250 থেকে 300 টাকা। তো আমি খেয়াল করলাম যে হোটেলে আমি ছিলাম, ভেরি লাক্সারিয়াস হোটেল, দেখতে খুব চাকচিক্য দিয়ে ভরা, কিন্তু আমি খেয়াল করলাম তারই পাশে একটা বস্তি, ছোট্ট বস্তি, ছোট্ট ছোট্ট কুড়ে ঘর, টিনের ঘর, মাটির ঘর। আমার ঘরে এসি আছে, ওই ঘরে বৃষ্টি হলে টিনের ফুটা দিয়ে পানি পড়ে। কিছু লোক আছে, মুরব্বীরা আমার সঙ্গে একমত হবে, কিছু লোক আছে দেখবেন কয়েক টাকার মালিক হয়ে গেলে, একটা বাড়ির মালিক হয়ে গেলে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যদি সালাম দেয়, অহংকারের দাপটে সালামের জবাবটা পর্যন্ত দিতে চায় না। আমার বাড়ি, এটা আমার ছেলে, এটা আমার ঘর, ওকে বলে দিবেন আসিফ হুজুরের পক্ষ থেকে আজকে এই কথা, বেটা তুই যে বলিস তোর বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি, তোর বেটা মরলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা নই, আসলে বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে আমি আমার চশমাটা খুললাম, আমার চোখের দিকে একবার সবাই তাকান, কেউ যেন বাদ না যায়। আমি আমার এই চোখটা এখন 5 সেকেন্ডের জন্য বন্ধ করব এবং আপনাদের সবাইকে আমার সাথে এই 2টা চোখ বন্ধ করতে হবে। আমি এই পর্যন্ত 7 থেকে 8টি আয়াত তেলাওয়াত করেছি, তর্জমা করেছি, বুঝাবার ট্রাই করেছি, কিন্তু এখন আমি যা বলবো এটা বোঝার জন্য আত্মা, অন্তর, মন সবকিছু অ্যাক্টিভ হতে হবে। কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনতে হবে। আপনারা 2 সেকেন্ড চোখ বন্ধ করবেন কেন? কারণটা লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, আমি ব্যাখ্যা করে বোঝাইতে। কবে আসবো আপনাদের কাছে আর জানি না, যত ভিতরে আজকের এই মাহফিল, পুরো বছরে আজকে এত ভিতরে এই প্রথম আসলাম মনে হয়। এসেছি আপনাদের ভালোবাসার জন্য, মাসুদ ভাইয়ের জন্য, এলাকাবাসীর জন্য। চোখটা বন্ধ করে 2টি কথা ভাববেন। এক, আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হবে, এটা ভাববেন চোখ বন্ধ করে। আচ্ছা, এটা কি খুব পয়েন্ট? আপনি ভাববেন আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। এই 2টা চিন্তা চোখ বন্ধ করে কমপ্লিটলি ভাববেন। আমিও ভাববো, আপনিও ভাববেন। আমি আমার চোখ বন্ধ করলাম, কচাকাটাবাসী আপনারাও চোখ বন্ধ করে ফেলেন। আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ করেছেন, আপনারা আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসেন, কুড়িগ্রামের মানুষ আলেমদেরকে মন থেকে শ্রদ্ধা করে, এটা আমার বিশ্বাস। যদি সবার চোখ বন্ধ হয়ে যায়, আমার আবদার মাথাটা হালকা, পুট ইউর হেড ডাউন আ লিটল বিট, মাথাটা হালকা নিচু করবেন। আশা রাখবো সবার মাথা নিচু, চোখ বন্ধ আছে। আমি 1 থেকে 5 গুনছি, বামে যে কথা বলছো চুপ হয়ে যাও। কেউ যদি কাশিও দেয়, ওই আওয়াজটাও আমার কানে আসবে। সবাই ভাবেন আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন, মৃত লাশ হয়ে। শেষ দুনিয়ার জীবন, 2025 সালে আপনার জীবনের শেষ সাল ছিল। ভাবেন 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। আমি চোখ খুলেছি। নিজেকে, যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছো, নিজেকে একটা প্রশ্ন করেন, এখন এই মুহূর্তে যদি আপনি মারা যান,
আপনি কি আপনার জীবনে এমন কোন আমল করেছেন যে আপনি আমাকে 100% শিওর দিয়ে বলতে পারবেন যে আসিফ হুজুর, আমি যদি এখন মারা যাই, আমার কাছে এমন অনেক আমল আছে, আমি এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? আছে কি কোনো আমল? নিজেকে প্রশ্ন করেন, আমাকে উত্তর দিতে হবে না, উত্তর দিতে হবে না। দেখবেন আপনার মন আপনাকে বলবে না, না, এমন কোন আমল তো আমি করতে পারি নাই যে আমলের দ্বারা আমার কবরটা এখনই মারা গেলে এখনই জান্নাতের বাগান হয়ে যাবে। তবে আমার সবার কাছে একটা প্রশ্ন, আমার কথা কেউ রাগ করবেন না, আমি কাউকে আঘাত করবার জন্য এই মাহফিলে আসি নাই। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, এখানে এমন লোক আছে যার পকেট চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। এখানে আছে, কেউ কারোর দিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন। যে হাসবে এটা লজ্জাহীনতার পরিচয় হবে। আমি হাসির খোরাক দেই নাই, আপনাকে আমি পরকালের চিন্তার খোরাক দিয়েছি। এখানে এমনও যুবক বসে আছে, আমি যদি বলি ভাই তোমার ফোনটা বের করো, কথার কথা আমি করবো না, জাস্ট বলছি, বললাম ফোনটা বের করে আনলক ইউর স্মার্টফোন রাইট নাও, ফোনে লক খুলে দাও। এমনও যুবক বসে আছে যার লকটা খুললে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি তার ফোনে খুঁজে পাওয়া যাবে। এখানেই বসে আছে, কেউ হাসবেন না, হাসির জন্য বলি নাই। এখানে এমনও যুবক বসে আছে যে যুবক আজকে মঙ্গলবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত পড়ে নাই। এখানে এমনও মুরব্বী বসে আছে যে মুরব্বী 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েও পড়ে। ওই একই মুরব্বী চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বেরিয়েও টানে। আমি জানি আপনাদের গায়ে আঘাত লাগতে পারে, বাট আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, কাউকে বলি নাই। আমি ছাত্র জামানায় 3 দিনের জন্য তাবলীগে বের হয়েছিলাম। আমাদেরকে মাঝে মাঝে তাবলীগে পাঠানো হতো, 3 দিনের, কখনো চিল্লায় আমাদেরকে পাঠানো হতো। আমি যখন 3 দিনের তাবলীগে বের হয়েছিলাম তখন আমি এরকম ফেমাস ছিলাম না যে মানুষ যেখানেই দেখবে সেলফি তুলতে আসবে। তখন আমি একদম সাধারণ একজন ছেলে ছিলাম। আজকে হাফেজদেরকে পাগড়ি দিয়েছি, আমিও একজন হাফেজ, আমার বাবা তিনিও একজন হাফেজ। এবং আপনাদেরকে গৌরব নিয়ে বলতে চাই, অহংকার নিয়ে নয়, আমার বাবা আমাকে এমন ভাবে হাফেজ বানিয়েছেন যে আমি হাফেজ হওয়ার 8 থেকে 10 বছর পরেও সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বসায় পুরো কোরআনটা মুখস্থ শুনিয়েছি। আল্লাহর কসম করে বলছি আমার একটা ভুল যায় নাই, আলহামদুলিল্লাহ। অহংকার না, বোঝাবার স্বার্থে বলছি, এটা আমার বাবার অবদান। আমার কথাগুলো একজন কেউ আঘাত হিসেবে নেবেন না। আমি যখন তাবলীগে গেলাম, আসরের নামাজের পরে গাশতের আমল হয়, বাহিরে গিয়ে দাওয়াত দিতে হয় মানুষজনকে যে বাদ মাগরিব বয়ান হবে, আপনি আসেন মসজিদে নামাজটা পড়ে। তো আমার মনে আছে রাজশাহীর ভদ্রায় ছিল সেই তাবলীগের জামাতটা। ঢাকাতে যেমন গুলশান ভিআইপি এরিয়া, রাজশাহীতে তেমন ভদ্রা হচ্ছে ভিআইপি এরিয়া। বড় বড় দামি দামি প্লেস, বড় বড় দামি দামি ফ্ল্যাট, কোটি টাকার মালিকরা সে এলাকায় থাকে। একটা যুবক ছেলে মাঠে খেলছিল, ফুটবল বা ক্রিকেট হবে। আমাদের তাবলীগের আমির যিনি ছিলেন উনি ডাক দিলেন ওই যুবকটাকে, একটু কাছে রাখলেন। যুবকটা আসলো, তো আমির সাহেব বলছে, ভাই আজকে বাদ মাগরিব মসজিদে বয়ান হবে, আপনি একটু আমাদের সঙ্গে গেলে ভালো হয়, আপনি নামাজটা মাগরিবের ওখানে গিয়ে পড়বেন। তো ওই যুবকটা বলতেছে, আরে আমাকে দাওয়াত দিয়েন না, সামনে যান। তো হুজুর বলছে, তোমাকে দাওয়াত দিব না কেন ভাই, একটু কারণটা বলা যাবে? বলতেছে, আরে আমার বয়স হচ্ছে মাত্র 25, আমি বিয়ে করি নাই, আমি বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, তাদের ছেলে হবে, নানা হব, দাদা হব, বুড়া যখন হয়ে যাব তখন হজ করে আসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এখন আমার নামাজের টাইম হয় না, সামনে যা। নাউজুবিল্লাহ করলেন না তো আপনারা কেউ? আমি অবাক হয়ে গেলাম তার কথাটা শুনে, আজ অব্দি আমার কলিজায় দাগ টেনে আছে কথাটা।
এই যে যুবকগুলো যখন দাওয়াত দিবেন নামাজের, বলবেন আজ থেকে না কাল থেকে পড়বো। আরে বেটা, তোর মতো হাজারো যুবক যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, ওই কালটা আর আসে নাই, তারা আজ কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক না বলে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হুয়ে না মোর बेनिशान कैसे कैसे ये जमी खा गई नौजवान कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया। अजर तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। वमल हयात दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? এটা হচ্ছে দুনিয়ার জীবনের বাস্তবতা। এবার আসলে আমরা সেকেন্ড পয়েন্টে যেতে চাই। আমার দুইটা আঙ্গুল দেখতে হবে যদি সেকেন্ড পয়েন্টটা বুঝতে চান। See my two fingers, দেখার ট্রাই করবেন। বলেন তো এখানে কয়টা আঙ্গুল আছে? না, যুবকদের আওয়াজটা মরা মরা হচ্ছে। আরেকবার, কয়টা আঙ্গুল ভাই? আরো জোরে চাই, 80 ভাগ আসছে, 100 ভাগ চাই। কয়টা আঙ্গুল ভাই? মৃত্যুকে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ভাগ করেছেন। এক, নামাজি বান্দার মরণ। দুই, বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা, গায়ে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হও। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় বের হবে? এবার আমি যে হাদিসটা বলবো, তর্জমা বলবো, সুবহানাল্লাহ কেউ যেন আসতে না পড়ে। মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আচ্ছা, আমি যে টিস্যু দিয়ে চশমাটা মুছতেছিলাম, টিস্যুর দিকে একটু তাকান তো। ওকে, একটু ঠিক করে দেই। এটা কি গোল না চারকোনা বলেন তো? রাইট আনসার, একটু জোরে বলেন, গোল না চারকোনা? আল্লাহ রসুল বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে নামাজি বান্দার জন্য হাদিয়া হিসেবে, গিফট হিসেবে পাঠিয়ে দিবে। কি সুন্দর হবে নামাজি বান্দার মরণ, তাই না? কি সুন্দর হবে। আর একটা হাদিস বলছি, যে হাদিসটা বলার ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কিন্তু পরে আমি আলেমদেরকে বললাম যেটা বলা যাবে কিনা। উনি বললেন, নামাজি হতে মোটিভেট করবার জন্য বলবেন, নট আ বিগ ডিল। যদি কোনো পিঁপড়া আপনাকে কামড় দেয়, যে পরিমাণ আপনার কষ্ট হয়, তার চাইতে কমসে কম আরো কম কষ্টে নামাজি বান্দার রূহকে কবজ করা হবে। পরে সুবহানাল্লাহ। এবার আসেন, বেনামাজির মৃত্যু কেমন হবে? এখানে অনেক বেনামাজি বসে আছেন, অনেক। আমি যদি মেয়ের কথা বলি, অনেক মেয়েরাও, আমি দেখলাম ওই যে অটোতে করে, রিক্সায় করে অনেক মহিলারা আসছিল, আমি দেখলাম। আমি আমার মা বোনদেরকে প্রথমত স্যালিউট জানাই, আপনি আমার মা, আপনি আমার বোন। কিন্তু যুবক ভাই, মুরব্বী আব্বাজান, কষ্টের কথা কি বলবো, আজকালকার বোরকা জাস্ট নামে বোরকা, কাজে বোরকা নয়। রংপুর শহরে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার 80 ভাগ মেয়ে বোরকা পরে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়।
हाथे मुजा पाए मुजा देखले मन होबे यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है माशाअल्लाह। কনফার্ম জান্নাতি লেভেলের অ্যাটিটিউড। ইভেন তোমরা জানলে অবাক হবা, অনেক মেয়ে বোরকা পরে 4-5টা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় ঘুরিয়ে বেড়ায়। আল্লাহ 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 আল্লাহ। এক ছেলে আমাকে অভিযোগ করেছে, তো অসুস্থ হয়ে গেছে নাকি? পানি কোথায়? কেউ কেউ উঠবে না, সবাই সবার জায়গায় বসো, একজন আনা পানি। তো স্টেজে পানি রাখবেন না বোতল? না না, এই লোকের গ্যাঞ্জামে ওই যে শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়। আচ্ছা, কেউ ডানবাম হবেন না, কেউ এই ছেলে পেলে আমার দিকে তাকাও, আর 2জন থেকে 3জন মনোযোগ দাও, আমার দিকে তাকাও। পানিটা খুব দ্রুত নিয়ে আসবেন। উনি কি মুরব্বী না যুবক? যুবক অসুস্থ হয়ে গেছে, একটু খেয়াল রেখো। আপনারা আমার দিকে তাকান, ওকে আমরা ট্রিটমেন্ট দিব, আল্লাহ ওকে শেফা দান করুক। আমিন। বেনামাজি যে হবে, মানা করলাম না, কথা বলা যাবে না, বোঝো না কেন? ওটা আমরা দেখবো, ওটা আমাদের ভাই, এটা আমাদের দায়িত্ব। ওটা না হলে ওয়াজও বন্ধ হয়ে যাবে, সমস্যা নাই। বাট এখন আমরা ওয়াজের দিকে মনোযোগ দেব। যে বেপর্দা হবে, যে বেনামাজি হবে, তার সামনে যখন মালাকুল মওত আসবে, আমার চোখের দিকে আরেকবার তাকাতে হবে। এই 2টা চোখ হবে টকটকে লাল, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। এই যুবক ভাইরা, আমি কিন্তু মজার জন্য বলছি না, তোমাদেরকে নামাজি বানাবার জন্য বলছি। আমি তোমাদেরকে বোঝাতে চাই, বেনামাজি হয়ে মরলে কতটা ভয়ঙ্কর মৃত্যু তোমার হবে। আমি তোমাকে বোঝাতে চাই, কোন মেয়ের সঙ্গে হারাম প্রেম করা অবস্থায় মরলে মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। আমি মুরব্বীকে বোঝাতে চাই, বিড়ি টানতে টানতে মরলে কত ভয়ঙ্কর মৃত্যু হবে। আমি আমার মাকে, বোনকে বোঝাতে চাই, বেপর্দা হয়ে মরলে কতটা ভয়ঙ্কর মৃত্যু তার হবে। আমি বোঝাতে চাই, চোখটা লাল হবে, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, দেহের পোশাক হবে কালো কুচকুচে পোশাক। মালাকুল মওতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে। আহা, বেনামাজি যুবক যখন মালাকুল মওতকে চোখ দিয়ে একবার দেখবে, পুরো দেহটা তার থরথর করে কাঁপতে থাকবে, ভাইব্রেট করবে। আমি কি বলবো আপনারা বলো, আমি জীবনে এদিকে আসবো না। ফাইজলামের সীমা আছে একটা। আপনার কথা বলছে তারা ইশারায় কাজ করেন ভাই আমার। এতগুলো মানুষ চাতক পাখির মতো তাকায় আছে, বারবার কথা বলতেছে। আশ্চর্য একটা সিস্টেম আপনাদের। হয় জায়গা পেলে বলতে চেপে যান, ঝামেলা শেষ। এদেরকে আপনারা কি বলবেন? এরা তো সব চুপচাপ হয়ে বসে আছে। এদের যে হক নষ্ট করলেন আপনারা সবাই মিলে, এদের দোষটা কোথায়? এই তোমরা চাপো, ডান দিয়ে চাপো। তোমরা আমার ভালোবাসার মানটা তোমরা নষ্ট করলাম। এতবার মানা করলাম যে আমাকে সুযোগ দাও, কথা বলতে দাও। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। না, একবার তাকবীর দিবেন আওয়াজ দিয়ে, শয়তান ময়তান সব পালায় যাবে। নারায়ে তাকবীর। যুবকটা থরথর করে কাঁপবে মালাকুল মওতকে দেখার পর। এবার মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে ও রুহটা ছিঁড়ে বের হয়। এবার বাম হাতটা খেয়াল করবেন। মালাকুল মওত, আমি একটু মাইকটা হটালাম যেন হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাইতে পারি। মালাকুল মওত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা দেবে। রুহটা যখন টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে
তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এরপরেও যদি কেউ নামাজি না হয়, ওর মতো কপাল পড়ার কেউ নাই। সবচেয়ে বড় কপাল পড়া সে। একটা প্রশ্ন করব যার উত্তরটা 95% ভুল আসতে পারে, এজন্য সাবধান হয়ে উত্তর দেন। বলেন তো, কবরে রাখার পরে পরকালের জীবনটা যখন শুরু হবে, একজন মাইয়াতকে কবরে মোট প্রশ্ন কয়টা করা হবে? 4টা কে বলেছে? 4টা একজন বলেছে, আমি শুনছি। 4টা কে বলছে? হ্যাঁ, রাইট আনসার, ইউ আর রাইট। যে বলেছ 4টা, সে যেই হোক, হি ইজ রাইট। মোট প্রশ্ন হবে 4টা, মোট প্রশ্ন 3টা নয়। আমি বলে দিব, কাউকে বাধাবার জন্য আমি আসি নাই। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। মর রব্বুক, বলেন তো আমাদের রবকে? না, আগের মতো সাউন্ডটা পাইলাম না, আর একবার। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। আরে গান না আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রব কে ভাই? তোমরা তো কথা বলছিল খুব জোরে জোরে, এখন আল্লাহর নামটা নাও না কেন? বলো না আমাদের রব কে ভাই? আমার দিকে তাকান তো, আমার মুখে যে কালো কালো এইটা আমি রেখেছি, এটার নাম কি? ওরা খুব চালাক, আগে বলে দিয়েছে। আপনার আরেকবার বলেন, এইটার নাম কি? এলাকায় প্রথম এসেছি বলে আমাকে পাম দিবেন না, যা বলবেন মন থেকে বলবেন। আমি যে নবীকে ভালোবেসে দাড়িটা আমার মুখে রেখেছি, দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগতেছে? বললেন না কেন আনস্মার্ট লাগতেছে? এই মাদ্রাসার ছাত্র, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমাকে দাড়ি রেখে খ্যাত খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। বাবা বলছে মেয়েকে, মা তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবা? তো বাবা বলছে গাঞ্জাখোরকে বিয়ে করবা? বলছে ইয়েস 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 ইয়েস। আমি অবাক হয়ে যাই, আজকালকার মেয়েদের দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর ছেলে বেশি পছন্দ হয়। এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম? বলো। একটা কথা মনে পড়েই গেল, বলেই দেই। আবার কবে আসবো নাকি আসবো না, দেখা হবে কি হবে না, বলেই দিয়ে যাই। এক ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে। পাত্রী মাশাআল্লাহ বহুত হি খুবসুরত, দেখতে সুন্দরী। তো কথাবার্তা বিয়ে আগায় গেছে অনেকটাই। তো যুবকটা পাত্রী দেখে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, ওই পাত্রী পেছন থেকে ডাক দিয়েছে, বলছে ভাইয়া একটু কথা বলা যাবে? মেয়েটা বলছে কি, মেয়েদের ঢং আর কি যেমন হয়, যে ভাইয়া একটু কথা বলা যাবে? আরে প্রত্যেকটা ছাইয়া ছাইয়া হওয়ার আগে ভাইয়াই থাকে। তো ছেলেটা বলছে ওয়াই নট, অবশ্যই, কেন বলবেন না, বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু মেয়েটা বলছে ভাইয়া আমি আসলে আপনার বাবা মায়ের সামনে বলতে পারবো না, একটু পার্সোনালি কথা বলতে চাই, আলাদা রুমে গিয়ে। তো যুবকটা একজন দিনদার ছেলে ছিল, সে বলছে দেখেন বোন, আমি আসলে আলাদা রুমে যেতে পারবো না, বাট সাইডে যেতে পারি, সাইডে। তো এই ছেলে পেলে এদিকে দেখো, গ্রামের ছাত্র ভাইয়ের মতো কাজ কারবার, ড্রোনটা উড়ুক না, ওর মতো সে উড়ুক, আমার দিয়ে তোমরা দেখো। তো ছেলেটা সাইডে আসছে। মেয়েটা বলছে ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমার আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আপনার মুখে যে দাড়িটা আছে এটা আপনাকে ক্লিন শেভ করতে হবে। নাউজুবিল্লাহ আসতে বললেন কেন? যুবকটা বলছে হোয়াটস দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট, কেন দাড়ি কাটতে হবে কেন? হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ ইট, কি সমস্যা এই দাড়িতে? মেয়েটা বলছে ভাইয়া দাড়িটাতে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে।
আপনি দাড়ি কেটে ফেললে ইউ লুক ভেরি ইয়াঙ্গার, দেখতে যুবক যুবক লাগবে। তো যুবকের মনে নবীর ভালোবাসা কি তা খেয়াল করেন। যুবকটা বলতেছে, আপনার মতো কয়েক হাজার মেয়ে একদিকে আর আমার নবীর আদর্শের দাড়ি একদিকে। আপনার মতো মেয়েকে রিজেক্ট করতে আমার 2 পয়সা পরোয়া হবে না, বাট আপনার মতো মেয়ের জন্য আমি দাড়ি কেটে ফেলবো, তা কখনো সম্ভব হতে পারে না। আমি তো আমার মাঝে 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 বলি, বলার পরে যুবকরা আবার হেসে ফেলে, তাই মাঝে মাঝে বলি না, কিন্তু আজকে বলে ফেলি। যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদেরকে বলে দিও, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। অতএব প্রিয় বোন, কি বলবো আপনাকে, একটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আর অনেক ছেলে পেলে এখানে আছে, স্কুল ছুটি হওয়ার আগে গিয়ে স্কুলের সামনে গার্লস স্কুল, উইমেন্স কলেজ, মহিলা কলেজ, মেয়েদের স্কুলে গিয়ে বাইকে ঘ্যাং 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 করে। আরে বেটা, এটা লুচ্চামি ছাড়া আর কিছু হইতে পারে না। তুমি কেন মেয়েদের পেছনে ঘুরবা আমাকে বলো? তুমি তোমার জীবনে যাবা আকাশচুম্বী সফলতায়। আজকে যে সকিনার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, ওরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য আগামীতে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কারো পেছনে ঘুরে তোমার ক্যারিয়ারটা নষ্ট করতে যেও না। আচ্ছা, আপনাদের কুড়িগ্রামে সবচেয়ে বড় কলেজের নাম কি ভাই? কুড়িগ্রাম সরকারি কলেজ। রাগ করবেন না, এখান থেকে কয় মিনিট লাগবে মাসুদ ভাই? আধা ঘন্টা? 1 ঘন্টা? 2 ঘন্টা? মনে করেন আমি একজন কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র। আমি কিন্তু মারাত্মক একটা পয়েন্ট এখন শেয়ার করব। প্রবাদ বাক্যে আছে, শেষ ভালো যা সব ভালো তা। আমি আমার শেষটা ভালো দেখতে চাই। আমার কি মনে হয় জানেন, আমি এসেছি 10টা 27-এ, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। 1.5 ঘন্টা যাবৎ প্রায় ওয়াচ করছি। আমার মনে হচ্ছে 12টা পর্যন্ত নয়, ফজর পর্যন্ত ওয়াচ হলেও এরা কেউ বাসায় ফিরে যেত না। আগামীকাল সকালবেলা 10টার সময় আমার কুড়িগ্রামের সরকারি কলেজে পরীক্ষা আছে। আচ্ছা, এখানে তো আমার হাতে কিছু নেই, একটা প্যাড পাওয়া গেছে। এটা হচ্ছে সাজেশন বুক। পরীক্ষায় কি কি আসবে তার সাজেশন এই বইয়ে আছে। আমি খোলার পরে পড়তেছি। আমি কিন্তু নাটক করতেছি আসল জিনিস বোঝাবার জন্য, ঠিক আছে? এটা উদাহরণ। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা 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 ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। বুঝতে হবে, হাসি না, বুঝতে হবে। সকালে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। স্যার বলছে, আপনি আসিফ হুজুর না? জি জি স্যার, আমি আসিফ হুজুর। আরে বসে, এই নেন, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার। এটা হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্নপত্র, উত্তর দেন। প্রশ্নপত্র হাতে আসার পরে দেখছি, अरे यार कमाल की बात है, जो मैंने पढ़ा था वही आ गया है। बुझले बुझ पाता ना बुझले, যা পড়েছিলাম তাই চলে আসছে। আমাকে আর কে আটকায়? বাস, কলম নিয়ে প্রথমেই বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে উত্তর দিলাম। এখন কেউ যদি এই কনফিউশনে থাকে, কবরের প্রশ্ন তো আমি আগের থেকেই জানি। রব্বুক আল্লাহ, মান নাবিয়ুক, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুরা, কবরে যাওয়ার পরে ব্রেন দিয়ে কাজ হবে না। কবরে উত্তর করতে চাইলে ঈমান, আমল, চরিত্র ঠিক করে যাওয়া লাগবে। আমাদের ঈমান কি তা বোঝাই দেয়। আগামীকাল কিন্তু আমাদের চলে এসেছে 31st নাইট, মনে আছে? দেখবেন এই এলাকায় কিছু লোক টাকা তুলে, চাঁদা তুলে বক্সে ডিজে গান বাজাবে। অনেক মেয়েরা ডিজে গান বাজিয়ে নাচতে থাকবে। অনেকে পিকনিক করবে, অনেকে পার্টি করবে। কিন্তু মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের বোঝা দরকার,
31st নাইট কোন ডিজে পার্টির আয়োজনের জন্য আসে নাই, এটা এসেছে আমাদেরকে তওবা করি আল্লাহর কাছে নেওয়ার জন্য। আপনি কালকে রাত 12টার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ 2025 সালে আমি অনেক পাপ করেছি, আল্লাহ এত পাপ করছি, আমার বাপ জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আল্লাহ আমার পাপের খবর আমার মা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার ওয়াইফ জানলে আমাকে স্বামী বলে কখনো পরিচয় দিত না। আল্লাহ তুমি এত পাপ জানার পরেও আমার খানা বন্ধ করো নাই, রিজিক বন্ধ করো নাই, তুমি আমাকে ন্যাংরা করে দাও নাই, লুলা করে দাও নাই, আমার অক্সিজেন বন্ধ করে দাও নাই। আল্লাহ 25 সাল শেষ হয়ে গেল, আমি তো কোনো আমল করতে পারলাম না। আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার 25 সালের সব গুনাহ মাফ করে দাও, 26 সালে আমাকে তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। পরে সবাই হবে এই তওবা করতে পারলে কাজে আসবে। এবার আসুন 3 নাম্বার প্রশ্ন করছি, ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? না, আওয়াজটা জোরে পেলাম না, আমাদের ধর্মের নাম কি? 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, আরো জোরে, কিতাবটার নাম। এবার সবাই 2 হাত তোলো, সবাই, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। টাইম ইজ শর্ট, আমাকে যেতে হবে অনেক দূরে, আমরা 2টা ওয়াদা করে দোয়ার দিকে যাব। সবাই একটু কাশি দেন, আর একটু জোরে কাশি। আমি যা বলতে বলবো তাই আপনারা বলবেন। আমার ওয়াদা ছিল 1 ঘন্টা ওয়াজ করব, তবে 1.5 ঘন্টা করলাম, কারণ সব জায়গায় নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? বলে আমার সঙ্গে বলেন সবাই মিলে, আল্লাহ। আওয়াজটা আরেকটু বাড়ান, বলেন আল্লাহ। একটু মায়া দিয়ে আল্লাহকে ডাকেন, বলেন ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, এই বাবু যে মোবাইল সাইড হোক, কাউকে কষ্ট দিও না, সাইড হয়ে যাও, কাউকে কষ্ট দিও না, বলেন আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। একটু দিল থেকে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ। আর একটা ডাক দিয়ে বলেন ও আমার আল্লাহ, আজ এই কচাকাটার মাটি থেকে আমি দিল থেকে, এবার আমি যা বলতে বলবো কেউ যেন বাদ না যায়, বলবেন ওয়াদা দিলাম। না, এটা আওয়াজ হয়নি, আরেকবার ওয়াদা দিলাম। ও আল্লাহ, আজ থেকে আমি আগামীতে 1 ওয়াক্ত নামাজ আর কখনো, এবার একটু হাতটা উঁচু করে আমি যেভাবে দেখাই দিব সেভাবে বলবেন, বলেন ছাড়বো না। একটু হাতটা নাড়িয়ে বলেন ছাড়বো না। আরো 2 বার বলবেন পাক্কা নিয়াত করে। হতে পারে কাল থেকে আপনি নামাজি হতে পারেন, একজন যদি নামাজি হয়ে যায় আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। একটু বলেন না ছাড়বো না, লাস্ট বারের জন্য বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামায় আমাকে একটা ডাক দেন, বলেন আসিফ হুজুর, আমরা কুড়িগ্রামের সন্তান, কচাকাটার সন্তান, আপনাকে দিল থেকে ওয়াদা দিলাম, দোয়া না করে, একটু জোরে বলো, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। একটু মাথাটা ঝাঁকিয়ে না বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। অনেক মাহফিলে দোয়ার সময়, আমি বলতে বলি না, অনেক মাহফিলে দোয়ার সময় যুবকরা লাফ দিয়ে স্টেজে উঠে যায়, এবং অনেক সময় স্টেজ